আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে অধিক ব্যবহৃত 50টি বাক্য আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। খুবই ছোট ছোট বাক্য, খুব সহজেই আমরা এই বাক্যগুলো শিখে ফেলতে পারবো। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। সর্বপ্রথম যে বাক্যটি নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে কাইফা হালুকা। উচ্চারণ দেওয়া রয়েছে, সাথে অর্থ দেওয়া রয়েছে এবং আরবিতে আমরা জবরজের লাগিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে। তো সর্বপ্রথম বাক্যটি হচ্ছে কাইফা হালুকা। এর অর্থ হচ্ছে আপনি কেমন আছেন। কাইফা হালুকা, আপনি কেমন আছেন। বিখাইরিন আলহামদুলিল্লাহ। বিখাইরিন আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। বিখাইরিন, আমি ভালো আছি। শুকরান জাজিলান। শুকরান জাজিলান, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ এই অর্থে ব্যবহৃত হয় শুকরান জাজিলান। আফওয়ান, ক্ষমা করুন। আফওয়ান, ক্ষমা করুন। আফওয়ান, ক্ষমা করুন। মাশা আল্লাহ, আল্লাহ যা চান। এটা সাধারণত কেউ কোনো কাজ করলে যেটা ভালো লাগে দেখতে বা ভালো কিছু করে ফেলেছে, তখন আমরা এই বাক্যটা বলতে পারি মাশা আল্লাহ, আল্লাহ যা চান। ইনশা আল্লাহ, আল্লাহ ইচ্ছা করলে। আমরা কোনো কাজ যখন শুরু করব, ভবিষ্যতে করব, এই কথা বলার জন্য আমরা ইনশা আল্লাহ বাক্যটি ব্যবহার করব। নিচে কিন্তু আমরা এর শাব্দিক অনুবাদ দিয়ে দিয়েছি, আল্লাহ ইচ্ছা করলে। ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ। এরপরে আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। এক্ষেত্রে আমরা কিছু ভুল করি, সেটা হচ্ছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলোর ব্যবহার আমরা অনেক সময় প্যাচ লাগিয়ে দেই। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ করার ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ বলবো, আর আলহামদুলিল্লাহ বলবো যখন আমি কোনো কাজ করে ফেলেছি, আলহামদুলিল্লাহ তখন বলবো। তো আলহামদুলিল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহর প্রশংসা। সুবহান আল্লাহ, আল্লাহ পবিত্র। সুবহান আল্লাহ, আল্লাহ পবিত্র। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো শক্তি ও ক্ষমতা নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো শক্তি ও ক্ষমতা নেই। আল্লাহু আকবার, আল্লাহ মহান। আল্লাহু আকবার, আল্লাহ মহান। সবাহ আল খাইর, শুভ সকাল। সবাহ আল খাইর, শুভ সকাল। সবাহ নূর, শুভ সকাল। সবাহ নূর, শুভ সকাল। দুটি আমরা শুভ সকালের জন্য ব্যবহার করতে পারি। মাসা আল খাইর, শুভ সন্ধ্যা। মাসা আল খাইর, শুভ সন্ধ্যা। মাসা আন নূর, শুভ সন্ধ্যা। মাসা আন নূর, শুভ সন্ধ্যা। এখানেও আমরা এই দুটি বাক্য শুভ সন্ধ্যার জন্য ব্যবহার করতে পারি। ইলাল লিকাই, আবার দেখা হবে। ইলাল লিকাই, আবার দেখা হবে। এটা আমাদের কথোপকথন কারোর সাথে করার পরে সর্বশেষ বাক্য এটি। যখন দুজন পৃথক হয়ে যাব তখন আমরা এই বাক্যটি ব্যবহার করব। ইলাল লিকাই, আবার দেখা হবে। ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ। গুড বাই অর্থে এই বাক্যটি ব্যবহার হয়। ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ। আহলান ওয়াসাহলান, স্বাগতম। আহলান ওয়াসাহলান, স্বাগতম। এখানে আরেকটি শব্দ বাড়িয়েও বলা হয় আহলান ওয়াসাহলান ওয়ামার হাবান, স্বাগতম। আহলান ওয়াসাহলান ওয়ামার হাবান, স্বাগতম। মাস সালামা, বিদায়। মাস সালামা, বিদায়। আমরা কিছুক্ষণ আগে পড়েছিলাম সর্বশেষ আমরা যে বাক্যটি বলবো কথোপকথনের শেষে, সেটি হচ্ছে ইলাল লিকা। ওইটা আমরা বলবো, এটাও বলবো মাস সালামা। মাস সালামা, বিদায়। পরে লাস্টে আমরা বলবো ইলাল লিকা, আবার দেখা হবে। এরপরে কাইফা হালুল উমুরি, পরিস্থিতি কেমন চলছে। কাইফা হালুল উমুরি, পরিস্থিতি কেমন চলছে বা কেমন যাচ্ছে। এই বাক্যের জন্য আমরা এই বাক্যটি বলতে পারি কাইফা হালুল উমুর, পরিস্থিতি কেমন চলছে বা কেমন যাচ্ছে। বিত তাওফিকি, শুভকামনা। আমরা অনেক সময় বলি বেস্ট অফ লাক, কোনো কিছু করতে যাচ্ছে তখন তাকে শুভকামনা জানাই। সেক্ষেত্রে আমরা এই বাক্যটা বলতে পারি বিত তাওফিক। বিত তাওফিকি, শুভকামনা। এরপরে শীঘ্রই দেখা হবে, এর আরবি হচ্ছে আরাকা করিবান। আরাকা করিবান, শীঘ্রই দেখা হবে। শাব্দিক অনুবাদ হচ্ছে আরাকা, আপনাকে আমি দেখব, করিবান, খুব দ্রুত। তো শীঘ্রই দেখা হবে এর আরবি হচ্ছে আরাকা করিবান। মাল আখবার, খবর কি। মাল আখবার, খবর কি। আখবার শব্দটা বহু বচন, আমরা এক বচন দিয়ে বলতে পারি মাল খবর, খবর কি। মাল খবর, খবর কি। মাল আখবার, খবর কি। লা বাসা, কোনো সমস্যা নেই। লা বাস, কোনো সমস্যা নেই। লা বাস, কোনো সমস্যা নেই। এরপর নাম অর্থ হচ্ছে হ্যাঁ। নাম, হ্যাঁ। ইয়েস এই অর্থে।
নাম হ্যাঁ। এরপর হচ্ছে লা, অর্থ হচ্ছে না। লা মানে হচ্ছে না। মিন ফাদলিক, অনুগ্রহ করে, দয়া করে। এই বাক্যটি আমরা ব্যবহার করব যখন কারো কাছে কোনো কিছু চাইব, কাউকে কোনো কিছু করতে বলবো, তখন শুরুতে অথবা শেষে বাক্যের এই বাক্যটি আমরা বলে দিব, মিন ফাদলিক, অনুগ্রহ করে, দয়া করে। তবে এই বাক্যটি হবে কাফের মধ্যে জবর দিয়ে যদি বলি তাহলে পুরুষের জন্য বলা হবে, আর যদি কোনো নারীকে বলি আমরা অনুগ্রহ করে, দয়া করে, সেক্ষেত্রে আমরা কাফের নিচে কাসরা দিয়ে দিব, তাহলে হবে মিন ফাদলিকি, অনুগ্রহ করে। মিন ফাদলিকি, অনুগ্রহ করে। ইসমি, এরপরে আমাদের নাম বসাইয়ে দিব, আমার নাম। ইসমি রাশিদুন, আমার নাম রাশেদ। ইসমি খালিদুন, আমার নাম খালেদ। ইসমি মাহমুদুন, আমার নাম মাহমুদ। তো ইসমি আমার নাম, ইসমি আমার নাম। হাল ইউমকিনুকা মুসাআদাতি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? হাল ইউমকিনুকা মুসাআদাতি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? হাল ইউমকিনুকা মুসাআদাতি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? আনা আসিফুন, আমি দুঃখিত। একজন পুরুষ এই বাক্যটা বলবে, আনা আসিফুন, আমি দুঃখিত। আর নারী হলে আমরা কি বলবো সেটা সামনে আসছে, আনা আসিফাতুন, আমি দুঃখিত। আনা আসিফাতুন, আমি দুঃখিত। আনা আসিফাতুন, আমি দুঃখিত। মহিলা বলবে আনা আসিফা। আনা লা আফহামু, আমি বুঝতে পারছি না। আনা লা আফহামু, আমি বুঝতে পারছি না। আনা লা আফহামু, আমি বুঝতে পারছি না। মা রাইয়ুক, তোমার মতামত কি? মা রাইয়ুক, তোমার মতামত কি? মা রাইয়ুক, তোমার মতামত কি? ফিকরাতুন জাইয়্যিদা, ভালো চিন্তা। ফিকরাতুন জাইয়্যিদা, ভালো চিন্তা। ফিকরাতুন জাইয়্যিদা, ভালো চিন্তা। হাদা মুমতাজুন, এটি অসাধারণ। হাদা মুমতাজুন, এটি অসাধারণ। হাদা মুমতাজুন, এটি অসাধারণ। ইনতাবিহ, সতর্ক হও। ইনতাবিহ, সতর্ক হও। ইনতাবিহ, সতর্ক হও। লা তাকলাক, চিন্তা করো না। লা তাকলাক, চিন্তা করো না। আমরা এখানে আরেকটি বাক্য বলতে পারি, সেটি হচ্ছে লা তাহজান, চিন্তা করো না। লা তাহজান, চিন্তা করো না। আনা জাইউন, আমি ক্ষুধার্ত। আনা জাইউন, আমি ক্ষুধার্ত। আনা জাইউন, আমি ক্ষুধার্ত। আনা আতশানুন, আমি তৃষ্ণার্ত। আনা আতশানুন, আমি তৃষ্ণার্ত। ওহিব্বুকা, আমি তোমাকে ভালোবাসি। ওহিব্বুকা, আমি তোমাকে ভালোবাসি। এখানেও একই কথা, কাফের মধ্যে যদি আমরা জবর দেই তাহলে পুরুষের জন্য, আর যদি আমরা কাফের নিচে জের দেই তাহলে হবে মেয়েকে ভালোবাসা। তো ওহিব্বুকা, আমি তোমাকে ভালোবাসি। ওহিব্বুকা, আমি তোমাকে ভালোবাসি। আইনাল হাম্মামু, টয়লেট কোথায়? আইনাল হাম্মামু, টয়লেট কোথায়? আইনাল হাম্মামু, টয়লেট কোথায়? কামিসা আতু, কটা বাজে? কামিসা আতু, কটা বাজে? কামিসা আতু, কটা বাজে? আনা মাশগুলুন, আমি ব্যস্ত। আনা মাশগুলুন, আমি ব্যস্ত। যদি পুরুষ হয় তাহলে এই বাক্যটি বলবে আনা মাশগুলুন, আমি ব্যস্ত। আর স্ত্রীবাচক হলে বা মহিলা হলে বলবে আনা মাশগুলা, আমি ব্যস্ত। আনা মাশগুলা, আমি ব্যস্ত। অথবা আনা মাশগুলাতুন, আমি ব্যস্ত। আনা মুতআবুন, আমি ক্লান্ত। আনা মুতআবুন, আমি ক্লান্ত। এটা পুরুষবাচক বাক্য। আর যদি কোনো নারী বলে সেক্ষেত্রে বলবে আনা মুতআবাতুন। আনা মুতআবাতুন, আমি ক্লান্ত। আনা মুতআবাতুন, আমি ক্লান্ত। এরপরে তুমি কি কিছু চাও? হাল তুরিদু শাইআন। হাল তুরিদু শাইআন, তুমি কি কিছু চাও? হাল তুরিদু শাইআন, তুমি কি কিছু চাও? অফিস কোথায়? আইনাল মাকতাবু। অফিস কোথায়? আইনাল মাকতাবু। অফিস কোথায়? আইনাল মাকতাবু। আনা গাদিবুন, আমি রাগান্বিত। আনা গাদিবুন, আমি রাগান্বিত। এটা পুরুষ হলে এই বাক্যটা বলবে আনা গাদিবুন, আমি রাগান্বিত। কিন্তু যদি কোনো নারী বলে তাহলে বলবো আনা গাদিবাতুন, আমি রাগান্বিত। আনা গাদিবাতুন, আমি রাগান্বিত। কাম উমরুক, তোমার বয়স কত? কাম উমরুক, তোমার বয়স কত? কাম উমরুক, তোমার বয়স কত? লা আরিফু, আমি জানি না। লা আরিফু, আমি জানি না। লা আরিফু, আমি জানি না। এই হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের অধিক ব্যবহৃত আরবি 50টি বাক্য। এটি হচ্ছে আমাদের প্রথম পর্ব। পরবর্তী পর্বতে আমরা আরও 50টি বাক্য নিয়ে আপনাদের সামনে আসব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে সকলের কাছে ছড়িয়ে দিন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।